85% সাপই নির্বিষ। সো সে তো 85% কেসে সফল, তার সাকসেস রেট খুব ভালো। কিন্তু যদি সত্যি ভেনোমাস সাপের কামড় হয়ে থাকে তাহলে এগুলো কিছুতেই কোনো কাজ হবে। বেশি করে জোরে বাঁধুনি দিয়ে যদি আপনি ধমনী বা শিরাটা বন্ধ করে ফেলেন, সাপের কামড়ের চেয়েও দেখা গেল এই বাধার কারণে আপনার এই হাতটা বা পাটা নষ্ট হয়ে যেতে পারে। অনেক রকম মিথ চালু আছে সাপের, যেমন একটা বড় মিথ হলো যে কার্বলিক অ্যাসিড দিলে সাপ আসবে না বা ব্লিচিং পাউডার দিলে সাপ আসবে না। এটা আসলে ঠিক না। সাপের কিন্তু কোনো ঘ্রাণ শক্তি নাই। তাছাড়া সাপ ছুঁয়ে আসলে সাপ বাসায় এসে কামড় দিবে। সাপের কিন্তু ঘ্রাণেন্দ্রিয় নাই, শ্রবণেন্দ্রিয় নাই, সে শুনতেও পাচ্ছে না কিছু, সে কিন্তু সাউন্ড ওয়েভের মাধ্যমে চলাফেরা করে। এবং সাপ কিন্তু ঠিকভাবে চোখেও দেখতে পায় না যে আপনাকে দেখে গিয়ে সে কামড় দিয়েছে। সাপের কিন্তু সেরকম চোখের ইয়েটাও নাই, দৃষ্টিও নাই। যে কারণে যেটা হয় যে অনেক রকম মিথ থাকে যে সাপ ছুলে সাপ আবার আসবে, সাপটাকে না মারলে সাপ আপনাকে দেখে ফেলেছে সো আপনাকে সে কামড় দিবে। এই ধরনের এগুলো সব মিথ আসলে, এগুলোর কোনো বৈজ্ঞানিক তথ্য নাই। আমাদের যে জাতীয় যে সার্ভে হয়েছে সেই সার্ভেতেই উঠে আসছে যে 61% মানুষ সাপের কামড়ের পরপরই ওঝার কাছে চলে যায়। এটা খুবই অ্যালার্মিং। এবং এই ওঝার কাছে গিয়েই কিন্তু তারা অনেক মানে ভ্যালুয়েবল টাইমটা সময় নষ্ট করছে। এবং ওঝা ওইখানে কাটাছেঁড়া করে, ব্লেড দিয়ে কাটে, বিভিন্ন রকম সিরিঞ্জ, ইনজেকশন এই সেই দিয়ে ইয়ে করে, অনেক রকমের জড়িবুটির ব্যবহার করে, বাজে জিনিসপত্র ওখানে দেয়, অনেক সময় তাবিজ কবজ করে। তো এইগুলো কি দিয়ে যদি এটা ওই যে বলেছি নির্বিষ 85% সাপই নির্বিষ। সো সে তো 85% কেসে সফল, তার সাকসেস রেট খুব ভালো। কিন্তু যদি সত্যি ভেনোমাস সাপের কামড় হয়ে থাকে তাহলে এগুলো কিছুতেই কোনো কাজ হবে না, বরং এই কাটাছেঁড়ার জন্য, এই আজে বাজে জিনিস দেওয়ার জন্য তার ওখানে ইনফেকশন হওয়ার চান্স কিন্তু আরো বেড়ে যায়। আরেকটা জিনিস হলো যে শক্ত করে বাঁধুনি দেওয়া, এটাও কিন্তু খুব ক্ষতিকর। সাপের বিষ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নিউরোটক্সিক যে সাপগুলো, সাপের বিষ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লসিকা গ্রন্থির মাধ্যমে স্প্রেড হয়। কিছু কিছু ক্ষেত্রে সে ব্লাডের মাধ্যমেও যেতে পারে, ভাইপার জাতীয় সাপের ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ লসিকা গ্রন্থির চামড়ার ঠিক নিচেই থাকে। এর জন্য বেশি করে জোরে বাঁধুনি দিয়ে যদি আপনি ধমনী বা শিরাটা বন্ধ করে ফেলেন তাহলে সাপের কামড়ের চেয়েও দেখা গেল এই বাধার কারণে আপনার এই হাতটা বা পাটা নষ্ট হয়ে যেতে পারে, এইগুলাও একটা ভুল চিকিৎসার পদ্ধতি। তাহলে সেক্ষেত্রে আসলে বাধার কোনো পদ্ধতি আছে কিনা সঠিক? আমরা বাধার চেয়েও বেশি জরুরি হলো ওই যে অঙ্গে সাপ কামড় দিয়েছে সেটাকে অচল করে দেওয়া বা ইমমোবিলাইজ করা, এটা বেশি গুরুত্বপূর্ণ। সেটা আমাদের এই জাতীয় সার্ভে থেকেই উঠে আসছে যে প্রায় 70% ক্ষেত্রেই পায়ে কামড় হয়। সো সেই পাটা বা হাতে যদি কামড় হয়, হাতটাকে ফিক্স করে ফেলতে হবে, মোটেই নাড়াচাড়া করানো যাবে না, সেটাকে অচল করে রাখতে হবে। সেটার জন্য যদি কোনো সাপোর্ট দিয়ে বাধা লাগে সেটা করা যেতে পারে, কাঠ দিয়ে, লাঠি দিয়ে। সেটাকে ইমমোবিলাইজ করে রাখাটা হলো বেশি গুরুত্বপূর্ণ।